আমি আমার মাকে হারানোর আগ পর্যন্ত একটা জিনিস জানতাম না। হাত নামাবো এবার। আমার মাকে দুনিয়া থেকে হারানোর আগ পর্যন্ত একটা জিনিস আমি কখনো বুঝতাম না যে মা কত বড় সম্পদ। মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সেদিন থেকে আমার তিনটা জ্ঞান হয়েছে যা কোনোদিন কোনো বইয়ের মধ্যে পড়ি নাই। অটোমেটিক আমার হৃদয় বলে দিয়েছে। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে নেসারি হুজুর, এ পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত জাতের ফুল কোনটা, যে ফুলটা বারবার দেখতে ইচ্ছা করে, আমি অপকটে বলে দেই দুনিয়ায় যত ফুল দেখেছি, ফুল দেখে চোখ শান্তি পায়। কিন্তু আমি মা থাকতে বুঝি নাই, এখন বুঝি মায়ের চেহারাটা হচ্ছে পৃথিবীতে একমাত্র ফুল, যে ফুলের দিকে তাকালে সুখ শান্তি পাইত, কলিজাটাও ভরে যেত। পৃথিবীতে মা এমন একটা সম্পদ, শুধুমাত্র কেবলমাত্র চোখ ভরে না, এটা দিয়ে কলিজাও ভরে। আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে এ পৃথিবীর মধ্যে কোন দেশের রান্না সুন্দর, আমি বলবো বাংলাদেশ সহ বাইরের অনেকগুলো জায়গার আল্লাহ খাবার খাওয়াইছে। দুনিয়ায় যত খাবার খেয়েছি সবগুলো স্বাদ আমার জিহ্বা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু মা মরার পর এখন বুঝি মায়ের হাতের রান্না সন্তানের কলিজা ভিজায় দিত। আমাকে কেউ যদি এখন জিজ্ঞেস করে একটা মানুষের জন্য সবচেয়ে কষ্টের দিন কোনটা, আমি বলবো কষ্টের দিন মাকে দাফন করে যখন সবার সাথে আমিও আসতেছিলাম, বারবার কবরের দিকে তাকাচ্ছিলাম আর আল্লাহকে বলছিলাম, আল্লাহ ঝড়ঝাপটার দিন মা কত সুন্দর করে আমাদেরকে জড়িয়ে নিয়ে থাকতো। আজকে থেকে কবরে থাকবে, বাড়িতে গেলাম অনেক মানুষ আমাদেরকে সান্ত্বনা দেয়, শত শত মানুষ, কিন্তু মুসলমান একটা মানুষ না থাকার কারণে গোটা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আমি আপনাদেরকে ছোট্ট করে এতটুকু বলছি, এ পৃথিবীতে আমাদের মতো মা হারানোর আগে জনম দুঃখনী মাকে আর কোনোদিন কেউ কষ্ট দিবেন না। 8 বছরের একটা বাচ্চা তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে প্রেসিডেন্টকে ডাক দিয়া বলতেছে, প্রেসিডেন্ট আমি তন্ত্র না গোটা পৃথিবী ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আম্মুকে ছাড়ব না, আমার উপস্থিতি মুরব্বি নিয়ে যা। আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো, এ পৃথিবীতে যার মা আছে, এখন আমার কাছে মনে হয় তার জন্য গোটা পৃথিবীটা আছে। এ পৃথিবীতে যার মা নাই, আজকেও বাড়িতে গিয়ে আমি কিছুক্ষণ নীরব হয়েছিলাম, বারবার মায়ের বিছানার দিকে ফলো করতাম। বাপ কাছে ছিল, সত্যি বলছি মায়ের শূন্যতা কোনোদিন বাপকে দিয়ে পূরণ হবে না, ভাই ভাবিদেরকে দিয়ে কোনোদিন মায়ের চাবনি, মায়ের সন্তান ডাক, এটা কোনোদিন মিটবে না রে মুসলমান। যাদের মা বেঁচে আছে সবার পায়ের নিচে হাত দিয়ে ছোট্ট করে এতটুকু বলবো, আজকের মাদ্রাসা থেকে আপনাদেরই সন্তান আমি বুঝেছি এ পৃথিবীর মধ্যে আমার জীবনের চরম হারাটা হারিয়েছি আমার মাকে। যারা হারিয়েছেন সকাল বিকাল না পারলেও প্রতি শুক্রবার যদি কাছাকাছি মায়ের কবর থাকে, মসজিদ থেকে না সোজা মায়ের কবরের সামনে গিয়ে একটু দাঁড়াবেন, দুটো হাত তুলে দিবেন আল্লাহর কাছে। এ মুসলমান একটা হুজুরকে ডেকে এনে দোয়া করাতে 2, 4, 500, 1000 টাকা খরচ হবে। দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি জুমার নামাজের পর নামাজ শেষে যদি মায়ের কবরের সামনে গিয়ে একটুখানি দাঁড়াতে পারেন, দাঁড়িয়ে যা পারেন তেলাওয়াত করে দুটো হাত তুলে দিয়ে আল্লাহকে যদি বলতে পারেন, আল্লাহ গো মায়ের রেখে যাওয়া বাড়িটাতেই তো আছি, বাবার রেখে যাওয়া বাড়িটাতে তো আছি, আল্লাহ গো বাবার জমিগুলোই খাচ্ছি, অনেক কষ্ট করেছে, আমার সুখের দিন আমার মা আমাকে ছেড়ে গেছে, আল্লাহ যত্ন বুঝি নাই,
কিন্তু হারানোর পর বুঝেছি তিনি আমার রত্ন ছিলেন। আয় আল্লাহ, তুমি আমার মাকে মাফ করে দাও। কাগজ কলম থাকলে আপনারা লিখে নিতে পারেন। আপনার চোখে যদি একটা ফোঁটা পানি আনতে পারেন, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ পাক আপনার মায়ের কবরটাকে রিয়াজুল জান্নাহ বানায় দিবে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট ছেলেটা দৈনিক যায়, দৈনিক আসে। এইরকম রাস্তার পাশ দিয়ে যায়, দুই সাইডে জঙ্গল। তাফসিরে জাবিরিতে লিখছে এরকম জিন্নার বাজারের মতো একটা বাজার। এই বাজারের পাশে 4-5-3-4 হাজার মানুষ রাস্তা ভিড় করে ধরে আছে। ছেলেটাকে রাস্তায় রাখায় দিল, বলল বাপু সামনে যেও না। কয় কি জন্য? বলছে বিরাট বড় একটা বাঘ বের হয়ে আসছে, ওই বাঘটা তোমাকে কামড় দিবে, তোমাকে মেরে ফেলবে। ছেলেটা বলছে ছেড়ে দাও, পৃথিবীর কোন বাঘ সাপ আমাকে কামড়াবে না। ওরা জিজ্ঞেস করলো কারণটা কি, কি জন্য কামড়াবে না? ওরা বলছে আমি একটা দোয়া জানি, যেই দোয়া পড়লে পৃথিবীর সব বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। ওরা বলছে তোমাকে যে দোয়া শিখায় বড় ব্রাহ্মণ অন্য রাস্তায় পালাইছে। ছোট্ট ছেলেটা বলছে আমি যার দোয়া পড়েছি, আমি যে দোয়া পড়ি ওই দোয়া আমার বড় ঠাকুরে জানে না, তোমরা ছেড়ে দাও না, আমি সামনে যাব। কেউ ছাড়তে চায় না, এক পা দুপা করে সামনে যায়। কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া وعلى الله فليتوكل المتوكلون। বান্দা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, মেহেরবানি করে বলুন আল্লাহ হেল্প করে নাকি করে না? আর একটু জোরে বলেন করে নাকি করে না? আল্লাযীনা ক্বালা লাহুমুন إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا। ইমানদারদেরকে যখন ভয় দেখানো হয়, ইমানদারদের ঈমান বাড়ে। আল্লাহু আকবার বলেন না। ছেলেটা 1 পা 2 পা 3 পা 4 পা করে যাচ্ছে, বাঘ ছেলেটার সামনে উঠছে, ছেলেটার দিক তাকায় আছে। আমি নিজেই 15-20 বার সুন্দরবন গিয়েছিলাম। সুন্দরবনের ঘেঁষে আমার একটা মাহফিল হয় প্রায় 11-12 বছর থেকে। গাবুরা ইউনিয়ন বাংলাদেশের শেষ ইউনিয়ন। তো এই গাবুরায় মাহফিল করার সময় প্রতিবারেই আমাকে নিয়ে যায় জঙ্গলের ভিতরে। তো আমি যতবার গিয়েছি যাওয়ার আগে একটা নিয়ত করে আজ বাঘ দেখে আসবো। তো ভিতরে একটা ফরেস্ট ক্যাম্প আছে, ওই ক্যাম্পের কাছে নিয়ে যখন ক্যাম্পে উঠায় তখন ওইখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, বাঘ হতে সাবধান। ওই সাইনবোর্ড দেখলেই কি ওই আজ যাবো না। লাল অক্ষরে বড় বড় লেখা, আর জঙ্গলের ভিতরে একটা ভ্যাপসা বাঘ বাঘ গরম আছে, গন্ধ আছে, তা দেখলেই কলজা শুকায় যায়। 8 বছরের বাচ্চা বাঘের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলবেন না? ছেলে তাকায় বাঘের দিক, বাঘ তাকায় ছেলের দিক। আর একটু জোরে করে না মারহাবা। আপনার আমার সামনে যদি কালা বিলাইও রাতের বেলা এরকম করে তাকায় থাকে, শরীরে পশম দাঁড়ায় যাবে। আঙ্গুল আস্তে আস্তে 1 পা 2 পা 3 পা করে এরকম করে হাতের আঙ্গুল নিয়ে চোখের বাঘের সামনে নিছে। ছেলেটা মনে হচ্ছে মানুষের সাথে গল্প করতেছে, বাঘকে বলতেছে বাঘ তুমি কি জন্য আইছো? তুমি বলো এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাতকে। বাঘ কয় মানুষ। মানুষ যে পথে হাঁটে তুমি ওই পথে কেন? বাঘ এবার কান্দে। আল্লাহু আকবার বলবেন না? তাফসিরে আশরাফিতে লিখছে বাঘ চিৎকার মেরে বলতেছে আব্দুল্লাহ রে, জঙ্গল থেকে যখন একটা প্রাণী বের হয়ে আসে সবাই মনে করে যে আমরা আক্রমণ করতে এসেছি। ঘটনাটা সবসময় এরকম হয় না। আজকে 3 মাস থেকে এই জঙ্গলের পাশ দিয়ে তুমি যাও, যাওয়ার সময় কি জানি গাইতে গাইতে যাও রে আব্দুল্লাহ। তুমি তো জানো না তোমার কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যায়
পৃথিবীর কোনো প্রাণী খায় না রে। তোমার কণ্ঠের আওয়াজ যতদূর পর্যন্ত যায় জঙ্গলের কোনো প্রাণী খেতে পারে না। তোমার গানের তালে তালে তো তারা তোমার পিছনে পিছনে চলে। তুমি এমন নিষ্ঠুরের নিষ্ঠুর, তোমার গলার আওয়াজ বাড়াও না। আজকে 3 দিন আগে আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমি আব্দুল্লাহর গানটা প্রাণ ভরে শুনবো, কিন্তু আব্দুল্লাহ তো কণ্ঠের আওয়াজ বাড়ায় না। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ মন ভরে আমাকে গান শোনাবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো খাবার খাবো না। ও দয়াবান আল্লাহ, মেহেরবানি করে আমার দোয়াটা কবুল করো। আব্দুল্লাহর 3 দিন আগে জঙ্গলের আমি 3 দিন আগে জঙ্গলের বাইরে এসেছি। আজকে আমার 3য় দিন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আব্দুল্লাহ কথা দিলাম, গান শুনিয়ে দাও, জঙ্গলের বাঘ জঙ্গলে চলে যাব, পৃথিবীর কোনো মানুষকে কষ্ট দেব না। আব্দুল্লাহ এরকম করে আঙ্গুল উঁচু করে বাঘের চোখের কাছে এরকম করে ঘুরায় ঘুরায় সুন্দর করে আব্দুল্লাহ গান শোনায় দিচ্ছে। নেই কেউ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা বলি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জায়গায় একটা বাড়ি দেন তো, লা ইলাহা বলে লা ইলাহা। জঙ্গলের বাঘ জঙ্গলে চলে গেছে, 3000 অমুসলিম পিছনে দাঁড়ানো। আব্দুল্লাহকে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ এদিকে আসো। আসছে, কয় আব্দুল্লাহ রে, যে দোয়া পড়ে জঙ্গলের বাঘরে জঙ্গলে খেদায় দিস, ওই দোয়াটা আমাদেরকেও পড়ায় দাও। আব্দুল্লাহ বলেন, এটা পড়লে তো তোমরা মুসলমান হয়ে যাবা। ওরা বলে, যা হব আমরা তাই হব, কিন্তু আমরা ওই দোয়া ছাড়ব না। আব্দুল্লাহ 3000 মানুষকে সুন্দর করে কালেমা তৈয়বা পরে মুসলমান বানায় দেয়। একটু মেহেরবানি করে জোরে জোরে বলেন তো, হেদায়েতের মালিককে আরো জোরে। যে মানুষগুলো মানুষের হাতে মানুষকে মুসলমান বানায়, এই মানুষগুলো তাগুতের নিশানা হয়, তাগুতটাকে সহ্য করতে পারে না। আমি আল্লামা সাইদি সাহেবের গোটা জীবনী আমি আমার ছোট্ট মাথা দিয়ে বুঝার চেষ্টা করেছি, পড়ালেখাও তো করেছি পিরোজপুরে সারসিনা মাদ্রাসায়। ওনার বাড়ি আর সারসিনা মাদ্রাসা মাঝখানে 22-23 মাইল দূরে। ব্যক্তিগতভাবে বুঝার চেষ্টা করেছি। এই মানুষটার পিছনে সরকার এবং ভারত তার পিছনে যতগুলো কারণে লেগেছিল, তার 1 নম্বর কারণ আল্লাহ পাক এই মানুষটার কণ্ঠের মধ্যে এমন জাদু দিয়েছিল যে জাদুর কারণে তিনি তাফসীর করলে অটোমেটিক মানুষ মুসলমান হয়ে যেত। আমার জীবনের 22-23 বছরের অভিজ্ঞতায় প্রায় সময় আমি আল্লাহকে বলতাম, আল্লাহ গো, আল্লামা সাইদি ওয়াজ করতেন, প্রায় প্রতিটা মাহফিলে 2-4 জন দাঁড়িয়ে কালেমা পড়ত। আমি ওয়াজ করি, তারও কণ্ঠ আমারও কণ্ঠ, তার হাতে কয়েকশত, আমার হাতে কি একজনও হবে না? মাত্র 15-16 দিন আগে আল্লাহ পাক আমার এই আক্ষেপটাও কবুল করেছেন। একটা পরিবারের থেকে 4 জন একই দিনে যশোরে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হন। সম্মানিত দিনী ভাইরা, যেই মানুষটার কণ্ঠ দিয়ে শত শত মানুষ মুসলমান হয়, এই মানুষটাকে খেয়াল করেন তো কিভাবে বিচারিক আদালতে পারল না, স্কাইপি কেলেঙ্কারে ধরা পড়ল। ওরা যখন বুঝলো এই মানুষটা বের হলে জনবিস্ফোরণ ঘটবে, ও আল্লাহর বান্দাগুলো মানুষটা সুস্থ মানুষটাকে ধরে নিয়ে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। গভীর মনোযোগ দিবেন, তার একটা মাত্র অপরাধ ছিল, তার হাতে কেন মানুষ মুসলমান হয়? এবার আপনারা নিরপেক্ষভাবে বলেন তো, 8 বছরের বাচ্চাটা 3000 মানুষকে কালেমা পড়াইছে, এখানে বাচ্চাটার কোনো দোষ আছে নাকি? আরেকটু জোরে বলতে হবে, দোষ আছে নাকি? বাঘকে কালেমা পড়ে খেদাইছে, লোকজন আসক্ত হয়ে কালেমা পড়েছে। ছোট্ট মানুষটি রাজ দরবারে যাইতে না যাইতে ছেলেটার নামে মামলা হলো 3টা।
এর মধ্যে 1 নম্বর মামলা হলো জোর করে 3000 মানুষকে মুসলমান বানাইছে। আপনারা সোনাখুলির মানুষ, বিবেকবান মানুষ, একটু মেহেরবানি করে বলেন তো 8 বছরের বাচ্চা 3000 মানুষের উপরে জুলুম করতে পারে, জোর করতে পারে, এটা কি ছাগলও বিশ্বাস করবে? কুত্তা, গাধা, পৃথিবীতে কেউ বিশ্বাস করবে না। এ মুসলমানেরা, এ পৃথিবীতে কোনো মানুষ তাকে বিশ্বাস করবে না। কিন্তু ছেলেটা যখন রাজদরবারে গেল, প্রেসিডেন্ট নিজেই মুখ করলো, বলল বেটা জোর করে মুসলমান বানালে কেন? ছেলেটা বলে না, আমি জোর করি নাই, ওরাই জোর করে আমার হাতে মুসলমান হয়েছে। কয় আমার কাছে সাক্ষী আছে। ছোট্ট ছেলেটা বলে সাক্ষী যদি বানায় রাখো কিছু করার নাই, একটু মেহেরবানি করে বলুন তো আল্লামা সাঈদীর বিরুদ্ধে বানানো সাক্ষী কি ছিল না? ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে বানানো সাক্ষী কি ছিল না? এ মুসলমানেরা ছোট ছেলেটি দুহাত তুলে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এখানে আমার উকিল নাই, আমার সাক্ষী নাই, শুধুমাত্র কেবলমাত্র তুমি আছো। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে হেফাজত করো। একটু মেহেরবানি করে জোরে জোরে বলেন তো 29 পারার প্রথম পৃষ্ঠার 2য় লাইন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। জোরে জোরে বলেন তো হায়াত মওতের মালিক কে? এ মুসলমান ছোট্ট মানুষটি আল্লাহকে নিজেকে সঁপিয়ে দিলেন, বললেন আল্লাহ তুমি আমার রব। রায় দিয়ে দিল 1 ঘন্টার মধ্যে তাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলাতে হবে। 1300 ফুট উঁচু পাহাড়ের উপরে উঠায়। কেউ লিখছে 1500-1700 ফুট উঁচু পাহাড়। 8 বছরের একটা বাচ্চাকে উঠাইছে সেনাবাহিনীর লোকজন, 2 হাত 2 পা বেঁধে, পাটা উপর দিকে করে মাথাটা নিচের দিকে করে সেনা প্রধান নিচে ছেড়ে দেওয়ার সময় বাচ্চাটার চেহারাটা ছিল চাঁদের মতো সুন্দর। বাচ্চাটিকে ডেকে বলতেছে, বাপু তুমি ছোট্ট মানুষ, আবেগে কালেমা করেছো, কালেমাটা ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি প্রেসিডেন্টের কাছে তোমার পক্ষ থেকে আমি জান ভিক্ষা চাবো। ছেলেটা ডাক দিয়ে বলেন, সেনা প্রধান রে, জান যিনি দেন নাই তার কাছে ভিক্ষা কেন? বাদ দেন, আপনি রায় কার্যকর করেন, আপনি উপর থেকে ফেলে দেন। উপর থেকে ফেলে দেয়, ছোটটার জবান থেকে সুন্দর করে একটা আওয়াজ বের হয়, লা ইলাহা বলে, লা ইলাহা। সুন্দর করে একটা আওয়াজ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা বলার সাথে সাথে 2 হাত 2 পায়ের রশিগুলো খুলে যায়। ছোট্ট ছেলেটা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার সাহায্য চাই। আমার আল্লাহ তাফসীরে কাবীরের মধ্যে সূরা বুরুজের শানে নুজুলের মধ্যে লিখছে, বাচ্চাটার 2 হাতের মধ্যে পাখির মতো 2 ডানা সেট হয়ে যায়। আমার আল্লাহ তাকে কানে কানে বলে দেয়, বালক পাখির মতো উড়ে গিয়ে প্রেসিডেন্টের কাছে গিয়ে সুন্দর করে আবার কালেমার দাওয়াতটা দিয়ে দাও। একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। একটু মেহেরবানি করে বলুন, আমার আল্লাহ পারে নাকি পারে না? আরো জোরে বলুন, পারে নাকি পারে না? যখন আমাদের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, আমার দেশের ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে যিনি ডানা সেট করে দিয়েছিলেন, জোরে বলেন তো তিনি কে? কোনো রাস্তাই তো ছিল না। আমরা মাঝে মাঝে দোয়া করতাম, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কবে তোমার বিজয় আমরা দেখব। এরকম করে সাইড দিয়ে আমার আল্লাহ বিজয় দিবেন, এটা আমরা কেউ চিন্তা করি নাই। আল্লাহু আকবার বলেন না। এখন তো আমরা স্বপ্ন দেখছি, মনে হচ্ছে যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে, এই জমিনে বুঝি আল্লাহর দিন কায়েম হবে, আর বেশি দিন নাই। একটু সামনে চলুন না, ছোট্ট একটা মানুষ 1 পা 2 পা করে সামনে যায়। রাজাকে ডেকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। রাজা কয়, কেমনে আসলা? কয়, আমি আসি নাই। কয়, কে আনছে? কয়, আল্লাহ। কয়, আমার সৈন্যগুলো কই? কয়, পাশের পাহাড়ে সে বাটনায় যেমন মশলা বাটে, তোমার সৈন্যগুলোকে বাটনায় বাটা হয়েছে। রাজা উজিরকে ডাক দিয়ে কয়, ওরে কি করবা? কয়, নদীতে মারবো। হাত পা বেঁধে নদীর মাঝখানে নিয়ে গেছে। ছোট ছেলেটাকে বলে, বেটা এটা পাহাড় না, এটা কিন্তু নদী, সাঁতার কাটতে পারবো না। ছেলেটার ডাক দিয়ে কয়, নদী তোদের বাপের না। চিৎকার মেরে বলেন তো, নদী বানাইছে কে? আরো জোরে, জোর হলো না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান
فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان জোরে বলবেন না আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? খুব ভয় লাগতেছে যে জোর করে মনে হয় আছেন আপনারা। সম্মানিত উপস্থিতি, চলুন আর একটু সামনে নিয়ে যায়, পা উপরে মাথা নিচে। নৌবাহিনীর প্রধান বলতেছে যান ভিক্ষা চাও, কচুর মাথা। ইমানদার কখনো তোদের নাপাক কলাদের কাছে কোনোদিন যান ভিক্ষা চায় না। নিচে ফেলায় দিচ্ছে। ছেলেটা চোখ বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ নদীর প্রেসিডেন্টকে আমার কাছে পাঠায় দাও না। আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে বলছে ওকে কোলে করে নিয়ে নদী পার করে দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ফেলায় দিছে, খিজির আলাইহিস সালাম কোলে করে নিয়ে নদীর মাছ পার করায় দিছে। নৌকা লাঠি দিয়ে ফুটা করে দিছে। সব কয়টায় পানির ভিতর ঢুকছে। ফেরেশতারা পা টেনে ট্যাপ টেপা বানায় ছেড়ে দিছে। আল্লাহু আকবার বলবেন না মনে হয়? রাজ দরবারে ছেলেটা গেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাজা কয় কেমনে আসলা? কয় আমি আসি নাই। কয় কে আনছে? কয় ইসলাম যার সে পাঠায় দিছে। আপনারা জোরে কোন ইসলাম কার? আরো জোরে বলেন ইসলাম কার? রাজা উজিরে ডাক দিয়ে কয় এবার কি করবা? কয় ওরে আগুনে পুড়ে মারতে হবে, কঠিন ক্যারাটি জানে। দিছে একটা আগুন তৈরি করছে, লম্বায় 200 হাত, গভীরে 200 হাত, পাশে 200 হাত। 3 মাস আগুন জ্বালাইছে। ছোট ছেলেটাকে আগুনের পরে নিয়ে প্রেসিডেন্ট জিজ্ঞেস করতেছে, দেখ এটা পাহাড় না যে লাফ দিবা, সাগর না যে সাঁতার কাটবা, এটা কিন্তু আগুন। বাচ্চাটা হাসে। প্রেসিডেন্ট কয় কি রে তুই হাসতেছিস, ভয় লাগে না? কয় ইমানদারদেরকে ভয় দেখাইলে তো ইমানদারদের সাহস বাড়ে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। কয় মানে কি? তুমি তো পড়ার সাথে সাথেই অঙ্গার হয়ে যাবা। ছেলেটা বলতেছে আমার একটা পশমও পড়বে না। আর একটু জোরে। কয় কেন? কয় আমার জাতির পিতাকে মারার জন্য এর আগে যত বড় আগুন তৈরি করা হয়েছিল ওটার 100 ভাগের 1 ভাগ এটা আগুন। আমার জাতির পিতা ইব্রাহিমের একটা পশম নমরুদের আগুন জ্বালায় নাই। আল্লাহর কসম করে বলছি, জাতির পিতার কালেমা আর জাতির পিতার জাতীয় সন্তান আমি আব্দুল্লাহ আমার শরীরের একটা পশম জ্বালাতে পারবে না। জাতির পিতার নাম কি? অরিজিনালটা কোন? জোরে বলেন জাতির পিতার নাম কি? বদলাবেন না। আমার দিনী ভাইরা আগুনের কাছে নিয়ে গেছে, ধাক্কা দিয়ে ফেলায় দিছে। বাচ্চাটা পড়ার সময় বলছে আল্লাহ আল্লাহ আগুনকে বলছে ও যে দিক দিয়ে হাঁটবে একটা হাইওয়ে রোড হয়ে যাও। একজন ফেরেশতাকে বলছে ওটার ভিতরে আনার দাও, ও খাক। সিস্টেম করে দিছে। উপর থেকে ইউসুফ নওয়াজ দেখতেছে, ও ওখানে বসে আপেল আর বেদানা খাচ্ছে। ডাক দিয়ে বলতেছে কি আব্দুল্লাহ তোমার আগুন জ্বলে না? আব্দুল্লাহ কয় না। কয় কেন? কয় যার ইসলাম উনি না জ্বালাইলে আমি কি করব? ইসলাম কার? আরো জোরে কন। আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ কয় কচু আসবো, তুমি ফেলাইছো তুমি নিয়ে যাও। কয় আমি গেলে তো আমার কাম শেষ। কয় দোয়া আমার আছে, দোয়া করে লাভ দাও। কয় কোন দোয়া? কয় যে পুরানটা। কয় ওইটা কোনটা? লা ইলাহা, বলে লা ইলাহা। কয় না এটা আমি বলবো না। আব্দুল্লাহ এক পর্যায়ে উঠে আসছে, এবার মৌলবীর পা ধরছে। পা ধরছে। কয় বাবা লজ্জার কথা কাউকে বলতে পারি না, তোমাকে বলি। তোমাকে পাহাড়ে পারলাম না, আগুনে পারলাম না, সাগরে পারলাম না, বলো তো বাবা তোমাকে কিভাবে মারতে পারবো? ছোট্ট ছেলেটা ডাক দিয়ে কয় শোনেন বাবাজি,
কোন দেশে আল্লাহওয়ালা মানুষ থাকলে তাদের যত্ন নিতে হয়, তাদেরকে মারতে নাই। আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে নির্যাতন করলে আসমানি গজব পরে দেশ ধ্বংস হয়ে যায়। রাজা ডাক দিয়ে কয়, বেটা দেশ গোল্লায় যাক, আগে মলবি খাই। পিছনে 17 বছরে এই একই নীতি বাংলাদেশে ছিল, এই নীতিটাই ছিল। দেশ কোথায় যায়, যাক আগে মলবি সাইজ কর। কথা কর না কেন? ওরা কিন্তু দেশ আমি বলবো না যে খারাপ চালাইছিল, দেশের প্রায় অনেকগুলো সেক্টর আমার পছন্দের ছিল। দুর্নীতি তার আগে সরকারও করতে, এরাও করেছে। আমি হিসাব করে দেখেছি এদের 2টা বড় বড় দোষ ছিল। এক, মৌলবি সহ্য করতে পারত না, আর 2 ভোটগুলো দিনের ভোটগুলো রাইতেই করত। এই 2টা বড় বড় ভুলের জন্য তাদের যে খেসারত হলো। আমরা এখন হিসাব করতেছি আগামী 50 বছরেও তারা মনে হয় আর আসতে পারবে না। বিরক্ত হচ্ছেন না তো? রাত বেশি হচ্ছে তো। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি একজন বক্তব্য ফাঁক দিয়ে আরেকজনকে দিয়ে আবার ওয়াজ করছি। আমার বক্তব্যের জীবনে মনে হয় আজকেই প্রথম। আমি বক্তা ছোট, কিন্তু আমি নীতি আদর্শ অনেক জেদি। আমি কোনো মাহফিল কর্তৃপক্ষের শিডিউল অনুযায়ী নেই না। আমার লাইফ, আমার কেরিয়ার, আমার মাহফিল আমাকে জমাইতে হবে। মাহফিলের শেষে কর্তৃপক্ষের দিকে আমাকেই তাকাইতে হবে। ওয়াজ ভালো না হলে ওদের মুখ কালা হয়ে যায়। এই জন্য মাহফিল আমি আমার মতো করে নিয়ন্ত্রণ করি, কিন্তু আজকে আমি ফেল করছি। আসছি 15 মিনিটের কথা কয়ে নিয়ে যা 45 মিনিট পর দিছি। ওয়াজ শুরু করছি, আবার আরেকজন অতিথি এনে বসাইছে। আল্লাহ কবুল করুক আপনাদেরকে, কোন আমিন। আমার দিনী ভাইরা এবার ছোট বালকটা বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে যখন মারবাই, কয় কি করা লাগবে? কয় বিরাট একটা ওয়াজ করা লাগবে। কয় তারপর? কয় তুমি থাকবে সভাপতি, আমি প্রধান অতিথি। আমি 15 মিনিট বক্তব্য দেওয়ার পর জল্লাদ রেডি করে রাখবা। জল্লাদকে আমি দোয়া শিখাই দেব, ওই দোয়া পরে যদি আমাকে মারে তাহলে মরব, নইলে মরব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক যখন একজন মানুষকে ইমানে কামেল দান করে, আল্লাহ পাক সব দক্ষতাই তাকে দিয়ে দেয়। ছোট্ট বাচ্চাটা 15 মিনিট ওয়াজ করছে, স্রষ্টিং সহস্র 60,000 মানুষ সেদিন আব্দুল্লাহর কালেমা তয়্যিবা পরে মুসলমান হয়ে যায়। এবার আপনারা জোরে বলেন, বাধা দিলে বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাধা দিলে বাড়ে না কমে? আমার দিনী ভাইয়ের এই ছোট্ট মানুষটাকে এবার যারা নব মুসলিম হলো 60,000, এদেরকে ঘেরাও করা হলো। 57,000 পালিয়ে যায়, 3,000কে গ্রেফতার করে, যে আগুনে আব্দুল্লাহকে মারতে পারে না ওই আগুনে ফেলানো হয়। কাউকে ফেলানো হয়, কাউকে ছেড়ে দেওয়া হয়, কেউ ইমান বিক্রি করে, কেউ জান বিক্রি করে। সবার শেষে একজন মা ছিল, 6 মাসের একটা বাচ্চাকে কোলে করে নিয়ে আগুনে এসেছিল। প্রেসিডেন্ট ডাক দিয়া কয়, রে মহিলা, তুমি কালেমা পড়বা না জীবন দিবা? মহিলা কয়, জীবন দেব, কিন্তু কালেমা ছাড়বো না। 6 মাসের কোলের বাচ্চাটাকে এরকম করে চটকায় নিয়ে ফুটন্ত তেলের ডেগের মধ্যে ছেড়ে দেয়। আমি আপনাদেরকে ছোট্ট করে জিজ্ঞেস করি, পৃথিবীর কোন মা এই সিনারি কি মেনে নিতে পারবে? আর একটু জোরে জোরে বলেন, পারবে নাকি? মা যদি বুড়িও হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, মায়ের চোখে বাচ্চা কখনো বুড়ো হয় না। আমাদের সমাজে অনেকগুলো ভাই আছে, বয়স হলে মাকে মা বলে ডাকতে চান না। কয়দিন আগে একটা বইয়ের মধ্যে পড়লাম, বৃদ্ধকালে সন্তান যদি মাকে মা বলে ডাকে, মায়ের 30 ভাগ রোগ আমার আল্লাহ সুস্থ করে দেন। একটা সন্তান যদি তার মাকে মা বলে ডাকে, মায়ের 30 ভাগ রোগ কমে যায়। আপনি আপনার মাকে মা বলে ডাকতে পারেন না। আমাদের মতো যখন মা হারা হবেন, তখন বুঝবেন যে আসলে কত বড় সম্পদ। আমি আপনাদের জন্য একটা জায়গায় সব সময় সফল ছিলাম,
সেটি হচ্ছে আমি কখনো আমার মায়ের কাছে বড় হতে চাই নাই। ছোট বাচ্চার মতো গা ঘেঁষে থাকতাম, সারাটা দিন দুষ্টামি করতাম। মা একটু সুস্থ যখন একটু কথা বলতে পারতো, এমন করে কথা বলতাম যেন আমি কিছুই বুঝি না। ওটা একটা অন্য জগৎ রে। ছোট্ট ছেলেটা ফুটন্ত তেলের মধ্যে ভাজা যাচ্ছে, মা জননী নিজের বুকের মধ্যে বারবার বাড়ি দিচ্ছে আর আল্লাহকে ডাকতেছে, আল্লাহ এবার আমাকে কে মা বলে ডাকবে? আল্লাহ গো, পৃথিবীতে মায়ের কাছে মা ডাক সবচেয়ে দামি। যাদের যাদের মা আছে সবার পায়ে ধরে বলবো, আপনাদের বয়স যতই হোক না কেন, প্রয়োজনে অপ্রয়োজনে মাকে মা বলে ডাকবেন, বাবাকে বাবা বলে ডাকবেন। বৃদ্ধকালে মা ডাক বাবা ডাক বাপের মানসিক প্রশান্তি দেয়। গভীর মনোযোগ দিবেন, মাকে মা বলে ডাকবেন, বাবাকে বাবা বলে ডাকবেন। ছোট্ট একজন মানুষ ফুটন্ত তেলের মধ্যে পুড়ে যাচ্ছে, মা সহ্য করতে পারে না। প্রেসিডেন্ট দিকে তাকায় আছে আর বলতেছে, প্রেসিডেন্ট আমাকে এখন কে মা বলে ডাকবে? প্রেসিডেন্ট বলতেছে, আমাকে বিয়ে করো, আমি তোমাকে আবার বাচ্চা দেবো, তোমাকে মা বলে ডাকবে। আমার দিনী ভাইরা রে, পৃথিবীতে কত মা এই সন্তানের জন্য ভিক্ষা করে 2 নম্বর বিয়ে করে না। এই সন্তানের জন্য কত মা কত মানুষের বাড়িতে কাজ করে, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আরেকটা বিয়েতে বসে না। পৃথিবীতে কত মা এই সন্তানের জন্য কত কি করে। এই মহিলা আমার দিনী ভাইরা প্রেসিডেন্টের দিকে তাকায় আর ডাক দিয়ে ধরো না আমার হাতটা। প্রেসিডেন্ট হাতটা বাড়ায় দিয়েছে, মহিলা কি জানি বুঝছে, মা ডাক বড় মারাত্মক ডাক। আস্তে করে প্রেসিডেন্টের হাত ধরতে গেছে, পেঁয়াজু বড়ার মতো বাচ্চাটা ফুটন্ত তেলের মধ্যে ভাজা যাচ্ছিল। ভাজা বাচ্চাটা ফুটন্ত তেলের ভিতর থেকে আওয়াজ তুলে ডাক দিয়ে বলতেছে, মা আমাকে ছেড়ে যেও না রে মা। তুমি হয়তো মনে করেছো এটা ফুটন্ত তেলের ডেক, না রে মা, এটা ফুটন্ত তেলের ডেক না। তোমার একান্ত যদি বিশ্বাস না হয়, তুমি এই তেলের ডেগের মধ্যে কালেমা পড়ে লাফ দিয়ে দেখো রে মা। আমার আল্লাহ পাক ইমানদারদের জন্য ফুটন্ত তেলের ডেগের ভিতরে আল্লাহর 8টা জান্নাত সাজিয়ে রেখেছে। মা তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না। ফুটন্ত তেলের ডেগের মধ্যে আমার আল্লাহর 8টি জান্নাত সাজিয়ে রেখেছে রে মা। আমার দিনী ভাইরা রে, এই ছোট্ট মানুষটাকে ছোট্ট মা জননীয় বিসমিল্লাহ বলে ফুটন্ত তেলের মধ্যে ডাক দেয়। ওই যে ফুটন্ত তেলের মধ্যে, ফুটন্ত আগুনের মধ্যে নতুন মুসলমানদেরকে যখন ফেলায় দেওয়া হচ্ছিল, তখন ওরা গোল হয়ে বসেছিল। ফাঁসি যখন দেয়, সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু লাইন ধরে বসে থাকে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু ইযহুম আলাইহা কুউদ। সূরা বুরুজের মধ্যে আসছে, যখন ওরা আগুনে নিক্ষেপ করে তারা আগুনের চতুর্দিকে বসেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহাদ। শুধুমাত্র কেবলমাত্র তাদের অপরাধ ছিল, তারা আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দিয়েছিল। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার।